প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে প্রথম অধ্যায় অনুশীলনী ১.৬ থেকে ১০ এবং ১১ নম্বর অঙ্কের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গণিত প্রথম অধ্যায় অনুশীলনী ১.৬, ১০ নম্বর অঙ্ক। একজন শিক্ষক ৬০.৬০ টাকা ডজন দরে ৭২২.১৫ টাকার কমলা কিনে ১৩ জন শিক্ষার্থীর মধ্যে সমান ভাগ করে দেন। তাহলে প্রত্যেক শিক্ষার্থী কয়টি করে কমলা পাবে? লক্ষ্য করো, এখানে শিক্ষক ১ ডজন কমলা কিনছে ৬০.৬০ টাকা, এরকম কয়টি কমলা কিনছে তা কিন্তু এখানে উল্লেখ নেই। এখানে উল্লেখ আছে টাকার, অর্থাৎ সে সর্বমোট ৭২২.১৫ টাকার কমলা কিনছে, কিনে ১৩ জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দিছে। আমাদের বের করতে হবে প্রত্যেক শিক্ষার্থী কয়টি করে কমলা পাবে। তাহলে আমরা প্রথম অংশ থেকে অঙ্ক শুরু করব, অর্থাৎ ১ ডজন কমলা এত টাকা, ৬০.৬০ টাকা হলো ১ ডজন, অর্থাৎ ১২টি কমলার দাম। তাহলে এত টাকায় কয়টা কমলার দাম? সরি, আবার বলছি আমি, ৬০.৬০ টাকায় পাওয়া যায় ১ ডজন বা ১২টি কমলা। তাহলে ৭২২.১৫ টাকায় কয়টা কমলা পাওয়া যায় সেটা আগে আমরা বের করব। বের করে এরপর আমরা ১৩ জন শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দেব। তো চলো আমরা এর সমাধান দেখে নিই। আমরা জানি ১ ডজন সমান ১২টি। তাহলে ৬০.৬০ টাকায় কমলা কিনেন কয়টি? ১২টি কমলা। ১ ডজন কমলা কিনেন, দেয়া আছে প্রশ্নে, তার মানে ১২টি। তাহলে ১ টাকায় কমলা কিনেন নিশ্চয়ই কম, কম মানে ভাগ, মানে এই ৬০.৬০টা এখানে ১২ আছে, ১২ই বসবে, আর এই ৬০.৬০টা নিচে চলে আসবে, অর্থাৎ ভাগ হয়ে যাবে ৬০.৬০। আর ৭২২.১৫ টাকায় কমলা কিনে নিশ্চয়ই বেশি, বেশি মানে গুণ, সেটা উপরে চলে যাবে ৭২২.১৫, আর উপরে ১২ ছিল ১২ থাকবে, নিচে ৬০.৬০ থাকবে, সেটাই থাকবে, ঠিকই থাকবে। এখন লক্ষ্য করো, এই অঙ্কে এখানে দশমিক উপর ২ সংখ্যা আছে, এখানেও দশমিক উপর ২ সংখ্যা আছে, অর্থাৎ আমরা উপরে নিচে অর্থাৎ হর এবং লবকে ১০০ দ্বারা গুণ করতে পারি। এখানে আমি তাই করেছি, হর এবং লবকে ১০০ দ্বারা গুণ করছি। ১০০ দ্বারা গুণ করলে এখানে ১২ চলে আসবে, আর এখানে ৭, ২, ২, ১, ৫ চলে আসবে, যেহেতু দশমিকের পর ২ সংখ্যা, আর ১০০ কাটাকাটি হয়ে যাবে। আর এখানে ৬০৬০, এখানে দশমিক করে ২ সংখ্যা আর ১০০ কাটাকাটি হয়ে যাবে, অর্থাৎ দশমিক উইথড্র হয়ে গেল। এখন আমরা যদি ১২ দিয়ে ৬০৬০কে কাটি তাহলে আসবে ৫০৫। ৫০৫কে যদি ৭২,৭১৫ কাটি তাহলে আসবে ১৪৩, অর্থাৎ ১৪৩টি কমলা শিক্ষক কেনেন। এরপর আমাদের বলছে ১৩ জন শিক্ষার্থীর মধ্যে এটা বন্টন করতে হবে, তার মানে ১৩ জন শিক্ষার্থী পায় ১৪৩টি কমলা। তাহলে একজন শিক্ষার্থী কতটি পায়? নিশ্চয়ই কম পায়, কম মানে ভাগ, তাহলে উপরে ১৪৩ থাকবে, নিচে এই ১৩টা নিচে ভাগ হয়ে আসবে। এখানে আমি ভুলে ১০ লিখেছি, এখানে হবে ১৩। এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে আসবে ১১টি কমলা, বা ভাগ করি তাহলে আসবে আমাদের ১১টি কমলা, অর্থাৎ প্রত্যেক শিক্ষার্থী ১১টি করে কমলা পাবে। এটি হলো উত্তর। ১১ নম্বর অঙ্ক। একটি বাঁশের ০.১ কাদায় ও ০.৬৫ পানিতে আছে। যদি পানির উপরে বাঁশটির দৈর্ঘ্য ৪ মিটার হয় তাহলে সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত? লক্ষ্য করো, এখানে একটা সম্পূর্ণ বাঁশের কাদায় আছে ০.১৫ এবং পানিতে আছে ০.৬৫, এবং বাকি অংশটা পানির উপরে আছে। এই বাকি অংশের পরিমাণ হলো ৪ মিটার। তাহলে সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত?
তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এই সমাধান করতে হলে প্রথমে আমরা দেখব বাসটির কাদায় এবং পানিতে কতটুকু অংশ আছে। এখানে প্রশ্নে উল্লেখ করা আছে 0.15 এবং 0.65 অংশ কাদা ও পানিতে আছে। তাহলে আমরা দুইটা যোগ করব, কত অংশ পানির নিচে আছে, পানি এবং কাদাতে আছে, সেটা আমরা বের করার জন্য। তাহলে দুইটা যদি আমরা যোগ করি, দশমিকের যোগ তো আমরা করতেই পারি, দুইটা যোগ করলে আসবে 0.08 অংশ। 0.08কে যদি আমরা দশমিকের পর যেহেতু 2 ঘর আছে 100 দিয়ে উপরে নিচে ভাগ করি, তাহলে আমাদের দশমিক উইথড্র হয়ে যাবে। তাহলে আমাদের আসবে উপরে এলো 80, নিচে আসবে 100, কারণ এই 0.80 সাথে 100 গুণ করলে আসবে 80 আর নিচের 100 আসবে। যদি কাটাকাটি করে 20 দিয়ে কাটি, তাহলে 4 20 80, 5 20 100, অর্থাৎ উপরে 4 নিচে 5, অর্থাৎ 4/5 অংশ পুরো বাঁশের কাদা এবং পানিতে আছে। তাহলে বাকি অংশ অবশ্যই পানির উপরে আছে। তাহলে আমরা সম্পূর্ণ বাঁশটি যদি 1 ধরি, যদি মনে করি সম্পূর্ণ বাঁশটি হলো 1, তাহলে বাঁশের পানির উপরে কত অংশ আছে আমরা 1 থেকে বিয়োগ করলে পেয়ে যাব, তার মানে 1 বিয়োগ 5/4 অংশ। যদি বিয়োগ করি 5 আর এর নিচে যদি মনে মনে 1 ধরি, 1 আর 5 এর লসাগু 5, 5কে 1 দিয়ে ভাগ করলে আসে 5, সেই 5কে আবার 1 দিয়ে গুণ করলে 5, বিয়োগ আছে বিয়োগ, আর 5কে 5 দিয়ে ভাগ করলে আসবে 1, 1কে 4 দিয়ে গুণ করলে আসবে 4, 5 বিয়োগ 4 অর্থাৎ 1 আর নিচে আছে 5, অর্থাৎ 1/5 অংশ পানির উপরে আছে। এই 1/5 অংশ পানির উপরে আছে, এটুকুর পরিমাণ আছে 4 মিটার দেওয়া আছে। তাহলে আমরা এখন লিখব প্রশ্নানুসারে বাঁশের 1/5 অংশ সমান 4 মিটার। সুতরাং বাঁশের 1 বা সম্পূর্ণ অংশ ভাগ, ভাগ হলে এটা উল্টায় যাবে, উল্টায় গেলে 5 হয়ে যাবে উপরে, 1 চলে যাবে নিচে, মিটার। 4 5 20কে 1 দিয়ে ভাগ করলে 20 মিটার, অর্থাৎ সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য 20 মিটার। এটি হলো উত্তর। অর্থাৎ এই অঙ্ক করার ক্ষেত্রে তোমাদেরকে প্রথমে বাঁশটির কাদায় এবং পানিতে কত অংশ আছে সেই দুটি অংশ আগে যোগ করতে হবে। সেই অংশ দুটি যোগ করলে আসবে 4/5 অংশ। এখন সম্পূর্ণ বাঁশটি যদি আমরা 1 ধরি, তাহলে বাকি অংশটুকু পানির উপরে আছে, অর্থাৎ 1 বিয়োগ 5/4 বিয়োগ করলে আসে 1/5 অংশ। এই 1/5 অংশের পরিমাণ আবার প্রশ্নে দেওয়া আছে 4 মিটার। সেটাই আমরা লিখব 1/5 অংশ সমান 4 মিটার, অর্থাৎ 1 অংশ সমান কত। আমরা ক্যালকুলেশন করলে আমাদের উত্তর চলে আসবে। এই ছিল 10 এবং 11 নম্বর অঙ্কের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।